অনেকে বলে ওযু করার সময় কথা বললে ওযু ভেঙে যায়, আবার অনেকে বলে ওযু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়। কথা কি সঠিক কিনা? ওযু ভঙ্গ হওয়া নিয়ে অনেক কুসংস্কার আমাদের মধ্যে আছে। যেমন মায়েরা সন্তানকে দুধ পান করালে ওযু ভাঙে, বলে কি বলে না? অনেকে ভুল। তারপরে বিড়ি সিগারেট খাইলে ওযু ভাঙে, এটাও ভুল। বিড়ি সিগারেট খাইলে ওযু ভাঙবে না, ভাঙবে তাকওয়া, আরো বড়টা। ওযু ভাঙলে তো এমন কোনো অসুবিধা ছিল না, গুনাহ হবে না। ওযু ভাঙা তো গুনার কাজ না, কিন্তু তার কি ভাঙবে? তাকওয়া ভেঙে যাবে, আমল ভেঙে যাবে, গুনাহ হবে। হাঁটুর উপরে কাপড় উঠলে অনেকে বলে ওযু ভাঙবে না, এটাও ভুল। হাঁটুর উপর কাপড় যদি মানুষের সামনে উঠান আপনি ইচ্ছাকৃত, তাহলে তো সতর খুললেন, আপনি হারাম কাজ করলেন, আপনার তাকওয়া ভেঙে গেল, আমল ভেঙে গেল। ওযু ভাঙবে না। ওযু ভাঙলে তো এমন কোনো দোষ ছিল না। তেমনি ভাবে আপনার অনেকে মনে করে যে ওযু করার পর কথা বললে ওযু ভেঙে যায়। মহিলারা ওযু করে আসার সময় অন্য কোনো পুরুষের নজরে পড়ে গেলে ওযু ভেঙে যায়। যদিও নজরে যেন না পড়ে সেজন্য তিনি সাবধান থাকবেন, পুরুষও সাবধান থাকবেন। তারপরে আপনার এরকম ওযু ভাঙা নিয়ে আরো নানান কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ওযু ভাঙে নির্দিষ্ট কিছু কারণে, আপনার শরীর থেকে নাপাক বের হয়েছে, আপনি ঘুমাইছেন, সেন্সলেস হয়েছে, এগুলোর কারণে কি হয়? ওযু ভাঙে। কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে? অন্যথায় কোনো ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে, এমত অবস্থায় যদি গোসল করার আগেই মৃত্যু চলে আসে, তবে কি মানে মৃত্যু নসিব হবে? দেখুন, গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না, দ্রুত গোসল করা উচিত। বড় জোর আপনার রাতে গোসল ফরজ হলো, ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো ওযু করে তারপর ঘুমাবেন। যদি ওযু করে না ঘুমাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নাত হলো ওযু করে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত। আমাদের দেশে মা বোনদের উপর একটা ফতোয়া জারি করা হয়, এটা মহিলারাই জারি করে বেশি, মুফতি মহিলা থাকে। শাশুড়ি ননদরাই বলে হ্যাঁ গোসল ফরজ হয়েছে, অথচ সে রান্নাবাড়া করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে। অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না। যত ভুলভাল ফতোয়া, উল্টা পাল্টা মাসআলা সব মহিলার উপরে কার্যকর করা হয়, আর মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে। এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে, শ্বশুরবাড়ির লোকেরা আর মুসল্লিরা সব মিলে হুজুরের বিরুদ্ধে লাগে। যত মাসআলা আছে সব বাইর করবে উল্টা পাল্টা। যাই হোক, তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে, কিন্তু তার আগে একটু উযু করে নিয়ে করতে পারেন। এরপরে নামাজের ওয়াক্ত যখন হবে, নামাজ পড়তে হবে, তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে, ফরজ। কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন, মাঝখানে ওযু করে অন্যান্য কাজ করবেন। আর যদি ওযু ছাড়াও করেন তাতে বড় কোনো গুনাহ হবে না, ওযু আপনার হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, ছেলে যদি বৃদ্ধ মা বাবার খোঁজ খবর না নেয়, সেক্ষেত্রে বাবা যদি ছেলের সম্পত্তির কোনো ভাগ না দেয়, তাহলে বাবার কি পাপ হবে? হ্যাঁ, পাপ হবে। পাপ হবে এই জন্য যে সন্তানের জন্য যে আপনার সম্পদে ভাগ আছে সেটা তার সার্ভিসের বিনিময়ে না, যে আপনার প্রতি সে সদাচরণ করছে, আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, সেজন্য আপনি সম্পদ দিবেন না, সেজন্য না। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সন্তান হিসাবে এবং ঈমান আছে, এই যোগ্যতার ভিত্তিতে সে আপনার সম্পদে ভাগ পাবে, সে আপনার ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুকুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান বাপ মা কে তোমাদের উপকারে বেশি আসবে তোমরা জানো না। অতএব ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ এই মিরাস সম্পদে অংশ সমান হারে, বা যাকে যতটুকু আল্লাহ বলেছেন ততটুকু তোমরা দিবে। অনেক বাবা মা আছেন এই কাজটা করেন, যে এক ছেলেটা বেশি খেদমত করে, ওরে জমা দিছে, আরেকজনের খেদমত করে না, দেখতে পারে না, হয়তো ছেলেটা খারাপ সেজন্য তাকে দিচ্ছে না। না, ছেলে যে খারাপ, সে যে মা বাবার সেবা করছে না, খেদমত করে, সেজন্য গুনাহগার হবে, কিন্তু তাই বলে আপনি তার সম্পদ আটকানোর অধিকার নাই। সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে, এটা তার হক, তাকে সেটা দিতে হবে।